আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি কাঁচা আমের শরবত তৈরি। এখন চলছে আমের সিজন, তারপরে পড়ছে প্রচণ্ড গরম। আর এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আমের শরবত খেলে শরীরটা ঠান্ডা হয়ে যাবে এবং সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। তা আমি খুব সহজভাবে এই আমের শরবতটা তৈরি করে দেখাবো। তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই। তো আমের শরবত তৈরি করার জন্য আমাদের আম লাগবে। তো আমি এখানে 2টা কাঁচা আম ছুলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর আমি গ্রেটারের যে বড় ছিদ্রটা আছে সে বড় ছিদ্র দিয়ে গ্রেট করে ধুয়ে নিয়েছি। আপনারা বটি অথবা ছুরি দিয়ে করে নিতে পারেন, অথবা আমার মতো এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আর এগুলো কিন্তু কাঁচা আম। তো এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এখন আমি এখানে যে আমগুলো কুচি করে নিয়েছি কাঁচা আম, সেগুলো দিয়ে দেবো। তো আমার কিন্তু এখানে 1 কাপ আম কুচি নিয়েছি। আপনারা যতটা শরবত তৈরি করবেন আমের আমের কুচি বা আম ফালি করে নিলে ততটুকু পরিমাণ নেবেন। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি রেগুলার যে খাওয়ার লবণ সেটা হাফ চামচ পরিমাণ দিয়েছি, কারণ এখানে আমি আরও লবণ অ্যাড করব। আমি এখানে বিট লবণ দিচ্ছি আর হাফ চামচ পরিমাণ। তো এখানে চেষ্টা করবেন বিট লবণটা দিতে, তাহলে টেস্টটা অনেক বেশি আসবে। আর বিট লবণ কাঁচা না থাকলে শুধু রেগুলার লবণ দিয়ে তৈরি করলে হবে। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ। আর ঝাল লবণটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন, তবে গোলমরিচের গুঁড়াটা দিলেও কিন্তু টেস্টটা অনেক বেশি আসবে। তো আমি যেহেতু 2 রকম দিয়েছি ঝাল, তো কাঁচা ঝালটা কিন্তু 2টা দিয়েছি আর একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। আপনারা 2টা দেওয়ার চেষ্টা করবেন, কারণ গোলমরিচের গুঁড়াটা দিলেও কিন্তু টেস্টটা অনেক বেশি আসবে। আর কাঁচা ঝালটা দিলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন এখানে আমি একটা লেবু 2 ফালি করে কেটে যে পুরো লেবুর রসটাই দিয়ে দেবো। আর ওই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এমনিতে কিন্তু শুধু শুধু 1 গ্লাস লেবু শরবত খেলেই কিন্তু অনেক শরীরের ক্লান্তিটা দূর হয়ে যায়, অনেকটাই দূর হয়ে যায়। তারপরে কাঁচা আম দিলে তো আর কথাই নেই। এখন দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা দিতে হবে আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন, বা আপনারা যে আমটা নিয়েছেন সেটা কতটুকু টক বা কতটুকু মিষ্টি, তারপরে ডিপেন্ড করে চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ পানি। এখন দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। তো প্রথমে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্লেন্ড করতে অসুবিধা হবে। আর আমগুলো কুচি কুচি করে নিলে আমার কাছে মনে হয় ব্লেন্ড করতে বেশি সুবিধা হয়, সময় কম লাগে। তা আমি কিন্তু বেশি কুচি কুচি করে নিয়েছিলাম। আপনারা বড় বড় করে কেটেও নিতে পারেন। তো দেখেন কতটা মিহি হয়েছে, মসৃণ হয়েছে আমের জুসটা। তো এটা কিন্তু অনেকটাই ঘন। তো এখন কিন্তু আমি আরও 1 কাপ পরিমাণ পানি দেবো। পানি দিয়ে জাস্ট আমি ব্লেন্ডারে 2 থেকে 5 সেকেন্ড খালি একটু মিশিয়ে নেব। তো এই তো আপনারা ঘন খেলে পানিটা কমিয়ে দেবেন, আর যদি একটু পাতলা খেতে পছন্দ করেন তো পানিটা সেভাবে দিয়ে নেবেন। মোট কথা আপনি যেভাবে খেতে পছন্দ করেন, ঘন বা পাতলা, সেভাবে পানির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নেবেন। এখন আমি 2টি সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি। এখন এখানে আইস দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে হবে, তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে হলে কিন্তু অবশ্যই আইস দিতে হবে। আর আইস না থাকলে আপনারা যে সময় আমটা ব্লেন্ড করবেন সে সময় ফ্রিজে নর্মাল চেম্বারে পানি রেখে মানে সেটা দিয়ে ব্লেন্ড করলে কিন্তু হবে। তো যারা বেশি ঠান্ডা খেতে পছন্দ করেন তারা এরকম আইস দিয়ে নেবেন। আর আইস দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো তৈরি হয়ে গেছে কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।